হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়ে গেল। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে কুক, এর সঙ্গে দেখতে পাচ্ছেন হেল্পার, এর সঙ্গে রয়েছে ডিসিএনজি, কর্মবন্ধু, নাইট গার্ড, এই সকল পোস্ট এখানে রয়েছে। এক নম্বর যে নোটিশ, এই নোটিশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী পোস্টের মধ্যে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপারটেন্ডেন্ট, কেয়ারটেকার, মেট্রন, এই সকল পোস্টে কিন্তু এই মুহূর্তে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি কোথা থেকে প্রকাশিত হয়েছে? যেখানে দেখতে পারবেন এসসি, এসটি, ওবিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে। যেখানে আমি বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে, ঠিক আছে। আর এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। যদি আপনাদের যোগ্যতা থাকে এরপরে আবেদন করা যাবে, যদি যোগ্যতা নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তবে আপনাদের যে যোগ্যতা সেটা কিন্তু নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাচ্ছে। আর এখানে আপনাদের বয়স যেটা লাগবে সেটা কিন্তু 18+, ঠিক আছে। এই কয়েকটি জাস্ট ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে, তাহলে আপনারা আবেদনটি করে নিতে পারছেন। তো যদি আপনারা আপনাদের এলাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে এসসি এসটি ডিপার্টমেন্টে কাজ করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এখানে দুটো অফলাইনে ফরম্যাট রয়েছে। এই দুটো অফলাইনে ফরম্যাট আপনাদের দেখে শুনে বুঝে প্রিন্ট আউট করতে হবে। কারণ দেখুন, আপনারা যদি কেউ সুপারটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে চান বা কেয়ারটেকার অথবা মেট্রন পোস্টে, তাহলে এই যে অফলাইনে ফর্মেটটি রয়েছে এটি ডাউনলোড করবেন। না হলে কিন্তু আরেকটি যে ফর্ম রয়েছে যেটা দেখিয়ে দিলাম একটি পিডিএফের মধ্যেই রয়েছে, সেই ফর্মটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো আপনারা যদি এই নোটিশটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। এই ভিডিওটির সঙ্গে নোটিশটি সমস্ত রঙিত সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, আমি আপনাদের বলবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান প্রতিদিন এই সকল রিক্রুটমেন্টের নোটিশগুলি দেখবার জন্য এবং কি ডাউনলোড করবার জন্য। দেখুন, আমি সবার প্রথমে গ্রুপ ডি পোস্টের মধ্যে চলে এসেছি, ঠিক আছে। এরপরে যেটা ছিল সেটা গ্রুপ সি। তো এখানে পোস্টগুলি সবার প্রথমে দেখুন, এখানে রয়েছে কুক, হেল্পার, ডিসিএনজি, এরপরে কর্মবন্ধু। এই যে পোস্ট এখানে আপনারা আবেদন করতে পারবেন। টু ফিল দ্য পোস্ট অ্যাপ্লিকেশন এখানে যে বলা রয়েছে যে এই ঘরটি রয়েছে, এখানে আপনারা যে কোনো একটি পোস্টের নাম এখানে দিতে হবে। আপনারা যদি কেউ পিওন হেল্পার পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু যে হেল্পার সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপর উপর তো দেখতেই পাচ্ছেন পাসপোর্ট মাপের একটি ছবি, সেখানে কালার ছবি বসাতে বলা হয়েছে। নেম ইন ফুল ইন ব্লক লেটার, এখানে পুরো নেম বসিয়ে দিতে হবে আপনাদের। এটা সমস্ত রকম। যদি আপনারা 8 পাসের লিভিং সার্টিফিকেট থাকে সেটা দেখে বসাবেন, আর না হলে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড দেখে বসিয়ে দেবেন। এটা কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। ফাদার্স নেম, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নামও বসাতে পারেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন 1/1/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেটা আপনারা এখানে বসাতে পারেন। আর এখানে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে ভিলেজ আপনাদের বসাতে হবে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনাদের ব্লকের নাম, আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান, আপনার পিনকোড নাম্বার, আপনার মোবাইল নাম্বার এবং কি ইমেল আইডি, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে ওয়ার্ড, আবার রয়েছে ওয়ার্ড অথবা ভিলেজের নাম। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আরেকবার বসিয়ে দিতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার ব্লকের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড বসিয়ে দিলেন। নিচে চলে আসলেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেহেতু এটা 8 পাস গ্রুপ ডি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আপনারা সিরিয়াল নাম্বার 1 দিলেন। 1 দেওয়ার পর নেম অফ দ্য এক্সামিনেশন সর্বপ্রথমে দিলেন মাধ্যমিক, যারা 8 পাস রয়েছেন 8 পাস দিলেন। এরপরে বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, যদি WBBSCর বোর্ডের আন্ডারে পাস করে থাকেন সেটা দিলেন। আর যদি 8 পাস করে থাকেন সেক্ষেত্রে স্কুলের নামটি বসিয়ে দিলেন। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, আর মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। 8 পাস দেওয়ার পর যদি মাধ্যমিক দেওয়ার ইচ্ছা হয় সেটা দিলেন, উচ্চ মাধ্যমিক দিলেন, বিএ পাস দিলেন, আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখানে আপনারা বসিয়ে দিলেন। এরপরে বলা আছে হোয়েতের এসসি এসটি ওবিসি, এখানে কি বলা আছে, আপনি কি এসসি এসটি ওবিসি যদি হন তাহলে অবশ্যই এসি দিলেন। এর সঙ্গে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেটা এখানে দিলেন, আর যাদের নেই সেখানে নো করে দিলেন। এরপরে বলা আছে ইনক্লোজ, যে সকল ডকুমেন্টসগুলি আপনাদের এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে এজ প্রুফ, এরপরে প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্স, কাস্ট সার্টিফিকেট দিলেন, আধার কার্ড দিলেন, ইপিক কার্ড দিলেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। 3 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 1 পেস্টেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে বুঝতে পারছেন একটি কিন্তু এই ফর্মটির মধ্যে বসাতে বলা হয়েছে, আর দুটো কিন্তু আলাদাভাবে আপনাদের এক্সট্রা দিয়ে দিতে হবে, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড প্লেস, যেদিন জমা করছেন সেই ডেট এবং কি প্লেসটি দিলেন, এখানে দিলেন আপনাদের সিগনেচার করে দিয়ে এই ফর্মটির সঙ্গে এই সকল যাবতীয় ডকুমেন্টস সেলফ অ্যাটাস্ট করে একটি খামের মধ্যে ভরে আপনাদের যে ডিএম অফিস রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস, সেই অফিসে গিয়ে ফর্মটি জমা করে দিলেন।
পরবর্তীতে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার, মেট্রন এই সকল পোস্টে আবেদন করতে হলে সেমভাবে আবেদন করতে হবে, যেটা আমি আপনাদের একটু আগে ফর্মটি দেখিয়ে দিলাম। এই ফর্মটি কিন্তু সেভাবে আপনারা ফিল আপ করে নেবেন। এবার চলো সরাসরি পোস্টের মধ্যে যাওয়া যাক। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট বয়েজ হোস্টেল, সুপারিনটেন্ডেন্ট গার্ল হোস্টেল, যেখানে মেল ফিমেল আবেদন করতে পারবেন। 18 থেকে 40-এর মধ্যে, গ্র্যাজুয়েশন লাগবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদনটি করা যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 15,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এবার কেয়ারটেকারের জন্য মেলরা এখানে আবেদন করতে পারবেন, যেখানে 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদনটি করে নিতে পারছেন। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে আপনাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 9,000 টাকা পার মান্থ এখানে আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ম্যাট্রন পোস্টের জন্য, যেখানে ফিমেলরা আবেদন করতে পারবেন। এই 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদনটি করে নিতে পারবেন। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে এখানে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। এখানেও কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এখানে কিন্তু যে বেতনটি পাবেন সেটি কিন্তু 9,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে রয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন কুক পোস্টের জন্য এখানে মেলরা আবেদন করতে পারবেন। 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদনটি করে নিতে পারছেন। সঙ্গে SC ST হয়ে থাকলে বয়সে ছাড় তো পাবেনই। এখানে বলা আছে যে, দেখুন এখানে বলা আছে যে আপনাদের যদি যে আগে থেকে রান্নার কাজের জন্য অভিজ্ঞতা থেকে থাকে, তারা এখানে আবেদন করবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। আর এখানে বলা আছে রিড রাইট ইন বেঙ্গলি, মানে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। আর যদি পার্মানেন্ট রেসিডেন্স হয়ে থাকেন, সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে যে বেতনটি পাবেন সেটি কিন্তু 7,000 টাকা। সেক্ষেত্রে ফিমেলদের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কুক পোস্টের জন্য দেখতে পাচ্ছেন এখানে ফিমেলদের জন্য পোস্ট রয়েছে। সেম ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। সঙ্গে আপনাদের কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। তো এই এত কম বেতনে কিন্তু আপনারা বাইরে থেকে কেউ আবেদনটি করবেন না, নইলে কিন্তু বুঝতে পারছেন বেতন কিন্তু খুবই কম রয়েছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন হেল্পার ST বয়েজ হোস্টেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল পোস্টের জন্য এখানে 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ এখানে দেখতে পাচ্ছেন যে কুকিংয়ের যদি কাজ জানতে পারেন তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। মানে এই যে হেল্পারটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটি কিন্তু কুকিংয়ের হেল্পারের জন্য, ঠিক আছে। মানে কুক যারা রান্না করবেন তাদের হেল্প করে দিতে হবে, তার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি এটি। এই হেল্পার পোস্টটি রয়েছে। অ্যাবিলিটি টু রিড রাইট, এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে। 7,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা আপনাদের রয়েছে। এরপরে কর্মবন্ধু রয়েছে, যেখানে আপনারা মেলরা দুটো ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে কি বলেছে, জাস্ট স্কিল লাগবে, মানে 8 পাসও এখানে চাওয়া হচ্ছে না। শুধুমাত্র যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আবেদনটি করা যাবে। এই কাজটির জন্য বেতন পেয়ে যাবেন 3,000 টাকা পার মান্থ। এরপরে চলে আসবেন DCNG, মানে দারোয়ান কাম নাইট গার্ড, ঠিক আছে। DCNG দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 18 থেকে 40-এর মধ্যে ফিজিক্যালি ফিট হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। রিড রাইট ইন বেঙ্গলি, বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, যেখানে আপনারা কিন্তু 6,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। তো এত শত পোস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। টোটাল যে পোস্ট এখানে দেখুন, টোটাল 1 থেকে এখানে আপনারা পোস্টগুলি দেখে রাখুন। টোটাল 1 থেকে পোস্ট রয়েছে 10টি, ঠিক আছে। তো এখানে আপনারা ধরুন আপনারা হাই বেতনে কাজ করবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারেন। কারণ কি, এখানে দেখুন সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন পাস লাগবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন, কোনো রকম কাজের অভিজ্ঞতা কিন্তু এখানে চাওয়া হয়নি। বিশেষ করে কি হয়, কাজের অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়ে থাকে, আর এখানে কিন্তু কোনো রকম কাজের অভিজ্ঞতা চাওয়া হয়নি, ঠিক আছে। দেখুন এখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। অথবা আপনারা কিন্তু কেয়ারটেকার পোস্টের জন্য আবেদন করতে পারেন, যেখানে 9,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। অথবা মেট্রন পোস্টে আবেদন করতে পারেন, যেখানে 9,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। দেখুন এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে, শুরু হয়েছে 4/9/2024 তারিখ, আর আবেদনটি চলবে 17/9/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। যদি আপনারা কেউ আবেদন করতে চান, আমি আপনাদের যেটা বললাম, এই যে অফিসটি রয়েছে অ্যাপ্লিকেশন ফিল্ড ডুয়েল অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু জমা করে দিতে হবে, যেটা কিন্তু মুর্শিদাবাদ জেলায় প্রকাশিত হয়েছে। মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অফিস রয়েছে, পিনকোড নাম্বার সহ এখানে কিন্তু দেওয়া হয়েছে। এই অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন। যে কয়েকটি ডকুমেন্টস ইনক্লোজ করতে হবে এখানে কিন্তু আরেকবার বলা রয়েছে। তাছাড়া ফর্মের নিচের মধ্যে কিন্তু খুব ভালোভাবে অলরেডি বলা রয়েছে। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। ধন্যবাদ।